তো হাই হ্যালো বন্ধুগণ ও শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠগণ, সবার প্রতি আমার ভালোবাসা ও প্রণাম রইল। তো সবাই এই থাম্বনেলটা দেখেছো যে ওয়ান প্যাসিভ 3 বছর পিছিয়ে যাওয়ার সম্পূর্ণ কারণ কি তা আজকে ব্যাখ্যা করা হবে। এবং যুদ্ধে 3 পা পিছিয়ে যাওয়া মানে এই নয় যে সেই যুদ্ধ হেরে যাওয়া। সবসময় বুঝবে যে যারা রেস করে তারা 3 পা পিছিয়ে এসে রেসের জয়ী তারাই হয় আলটিমেট। আর এখানে যে প্রতিটা জেতার পিছনে হাজারটা হারিয়ে যাওয়ার ঘটনা আছে বা ফেইলারের ঘটনা আছে, প্রতিটা সাকসেসের পিছনে প্রচুরবার ব্যর্থতার ঘটনা কিন্তু আছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা উৎসর্গ করছি আমি আমার শ্রদ্ধেয় ফাউন্ডার এবং সমস্ত পৃথিবীর সকল মানুষের জন্যে। কারণ যেমন যে কোনো গ্যাজেট অ্যাক্সেস করতে গেলে একটি ইমেল অর্থাৎ গুগলের জিমেল প্রোডাক্টটা দিয়ে ইনস্টল করতে হয় বা অ্যাক্সেস করতে হয়, সেরকম এআই দিয়ে আমরা অলরেডি কিন্তু ওমেল বা omail.ai আমরা অলরেডি কিন্তু এর ইমেল তৈরি হয়ে গেছে এখান দিয়ে 3 বছর আগে 2021 সালে। তো আমাদের ওমেল কিন্তু হয়েছিল, তার আগে আমরা গো ফাউন্ডারে ঢুকতাম জিমেল দিয়ে, সেই জিমেলটা এখনও কাজে লাগছে এবং আমাদের যে সার্ভে হচ্ছে সেখানে জিমেলটা দিচ্ছি, কিন্তু এরপরে ওমেল আসবে। ওমেল দিয়ে আমরা অলরেডি ওএসএ লগ ইন করি এবং যারা অ্যাফিলিয়েট, যারা ফাউন্ডার নয়, তারাও কিন্তু অনেকে এর মধ্যে ঢোকে ওমেল দিয়ে। তারা সমস্ত ইনফরমেশানগুলো আমি আজকে ব্যাখ্যা করব। তো শ্রদ্ধেয় গুরুজন এবং যারা আপনারা আমার বন্ধু বা সবাই জানি, আমার পরিচিত অপরিচিত সবাই ভিডিওটা দেখছেন, তার আগে এটাই বলবো আপনার ভালোর জন্যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রত্যেকটা ভিডিওয় লাইক শেয়ার আমি দেখতে পাচ্ছি না, খুবই কম করছেন, তো করুন। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি আত্মকেন্দ্রিক হয় বা নিজের ভালোটা বোঝেন সে কখনো জয়ী হতে পারেন না। সেটা আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। যেমন এই যে আমাদের সফটওয়্যার সিস্টেম, এটা একজন ব্যক্তির জন্য বানানো হয় না, এতে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফ্যাসিলিটি এবং উপকার পাচ্ছে। আজ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ইন্টারনেটের যুগে আমরা যে কোনো কাজ সেই দেশে না যে এই দেশে বসে করে ফেলতে পারছি। তাহলে যদি আজকে যত আইটি ইঞ্জিনিয়ার যত অ্যাপ্লিকেশান বানিয়েছে সে তার নিজের জন্য নয়, প্রতিটা মানুষের উপকারের জন্যে এটা ব্যবহৃত হয় এবং বানানো হয়েছিল। তো এটা ভুলবেন না যে এনার ভিডিওতে আমি লাইক করব কেন বা সাবস্ক্রাইব কেন করব, বা আমি সাবস্ক্রাইব করলেও কারোর কাছে এই ভিডিওটা শেয়ার করব না, কারণ আমি নিজেই আত্মকেন্দ্রিক, আমি নিজের কাছেই ভিডিওটা শুনবো, নিজে উপকার নেবো। আরে না ভাই, ভিডিও আপনাকে বা তোমাকে কারোর কাছে শেয়ার করতে হবে। তুমি যে লেভেলে আছো বা যে আত্মকেন্দ্রিক অবস্থায় বসে আছো, সারা জীবন সে কিন্তু আত্মকেন্দ্রিক হলে সে ছোট মনের বা ছোট নিচু মনের মানুষ। আজকে যারা বড় হয়েছে তারা কিন্তু সকলকে নিয়ে চলেছে। এটা আমি আমার কিছু চেনাশুনো মানুষের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং সকলের জন্য। যদি তাদের মন এখনও এরকম থাকে যে আত্মকেন্দ্রিক, আমি জানবো আমি করব, তাহলে ভাই তুমি 100 কোটি না 1000 কোটি, একটা মানুষের দ্বারা কোনো সিস্টেম হতে পারে না। এখানে 14 লক্ষ মানুষকে নিয়ে কেন স্যার এসছেন? এখানে তো তিনি তো গড, তিনি একাই সব কাজ করতে হতো। নো নো নো, পৃথিবীতে একা দিয়ে কোনো কাজ হয় না, এক মন মানসিকতা দিয়ে কোনো কাজ হয় না। তাহলে আজকে যদি সব ইঞ্জিনিয়ারই হতো, সব ডাক্তার হতো না, তাহলে মানুষের মাইন্ড যেমন, আইডিয়া যেমন ডিফারেন্ট টাইপ, তার প্রফেশনও কিন্তু ভগবান সেইভাবে সৃষ্টি করেছে। যেমন মুকেশ আম্বানি প্রথম 6 মাস জিও ফ্রি দিয়েছিল সকলের উদ্দেশ্যে। ভগবান বলেছে তুমি যেমন কর্ম করবে, তুমি যেমন ডোনেশন করবে, তোমার 100 নয় 10,000% সেরকম রিটার্ন আসবে। এখন এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যদি 1000টা লোকের কাছে না দিতে পারেন, তাহলে আপনি সেই জায়গায় ততটাই পিছিয়ে যাবেন। লাইক শেয়ার এবং প্রচুর পরিমাণে ছড়িয়ে দিতে হবে, কারণ আপনার জন্য নয়, সকলের জন্য আপনি করছেন, তার জন্যে আপনার কিছু রিটার্ন আসবে। আমি কিন্তু আমার জন্য নয়, আমার ইনফরমেশানটা আমার মধ্যে রাখতে পারতাম। নো, আমি সকলের জন্যে, কারণ আমাকে প্রচুর লোক ফোন করে
আমি ব্যক্তিগত তাদের এখন আর টাইম দিতে পারছি না, এই কারণে আমার সমস্ত অফিসিয়াল কাজ ফেলে রেখে আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। এই কারণেই যে আপনারা ঘরে বসে সঠিক অথেন্টিক ইনফরমেশানটা পেয়ে যান, এবং শুধু আপনি নয়, সকলকে, আপনার পরিবারকে, আপনার বন্ধুবান্ধবকে এই ইনফরমেশানগুলো থেকে বঞ্চিত করবেন না। তাহলে কিন্তু আপনিই পিছিয়ে যাবেন। যে এই এআইটা আসছে, সেখানে আপনাকে ঘরে ঘরে যাওয়া লাগবে না, এই ভিডিওটা দিয়ে রাখলে তারাই কিন্তু শিখে নিতে পারবে তাদের টেকনিক্যাল প্রসেস। তো এটাই কিন্তু আপনাদের মাইন্ডে রাখতে হবে। আর যার মন ছোট বা আত্মকেন্দ্রিক, তারা কিন্তু এই আমাদের অ্যাড স্যারের এই ভিশনের জন্যে নয়, তারা অলরেডি এলিমিনেশন হয়ে গেছে। যারা আত্মকেন্দ্রিক, যারা নিজেরটা ভাবো যে টাকা 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 সারাদিন, যারা এই চিন্তা ধারণা নিয়ে এর মধ্যে ঢুকেছেন, তাদের জন্য এটা নয়। বারবার বলছি, ওমেলের ব্যবহার আপনি দেখেছেন বিগত 3 থেকে 4 বছর কন্টিনিউয়াসলি কিন্তু আমরা ওমেল দিয়ে অ্যাক্সেস করছি, কতটা হাই স্পিডে। সেটা যখন লগ ইন করেন ওএসে ঢুকে, আপনারা এর ওমেলের ব্যবহার বাই .ai.com মানে কমার্স, .in মানে ইন্ডিয়া, .bd মানে বাংলাদেশ, .ua ইউনাইটেড আরব আমিরাত বা .usa, দেখবে যে কোনো কিছুর পিছনে ডট যখন থাকবে তখন বুঝতে হবে ওই দেশেরই প্রোডাক্ট বা ওই কোম্পানির প্রোডাক্ট। তো .com মানে গুগল কমার্শিয়ালিভাবে ওটা কিনে নিয়েছে। আমি সমস্ত আপনাদের টেকনিক্যাল পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দেবো বিনামূল্যে, বিনা খরচে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি শুধু শিখবো আর কারো শেখাবো না, ভাই তুমি পিছিয়ে গেছো বহু দূরে। সহজ সরল মন হলে ভগবান, আল্লাহ বা গড বা যেই থাকুক, সে তোমার মাথার উপরে আশীর্বাদ দেবে। কারণ ভগবানের মাইন্ড একজনকে নিয়ে নয়, সকলকে নিয়ে চলা হলো ভগবান স্বরূপ তার চিন্তা ভাবনা। তুমি ভাবছো ও 2-10 জন লাইক কমেন্ট করছে, ও করুক, ওরা আমার শোনার দরকার শুনে নিচ্ছে। ঠিক আছে, দরকার নেই ভাই, তোমার কাছ থেকে আমি ভিক্ষা করে বলছি না আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো। আমি এই কারণে করছি, যারা ভালো মনের মানুষ আছো, তারা যেভাবে লাইক শেয়ার কমেন্ট করছো, তাদের দেখবে ঠিক ভগবান এখানে তো দরজার সিঁড়ি খুঁড়ে দিয়েছে অ্যাড স্যার অ্যাজ এ গড হিসাবে। তো আমরা 3 বছর পিছিয়ে যাওয়ার কারণে সেই 2 বিশ্বাসঘাতক এমনভাবে অ্যাড স্যারকে খুশি করে রেখেছিলেন যে বুর্জ খলিফা থেকে শুরু করে মল, অনপাসিভ মেট্রো স্টেশন, 10 বছরের যে লিজ বলে বা যেটা নেওয়া হয়, সমস্ত কিছু করে এমনভাবে অ্যাড স্যারকে বসে নিয়ে এসেছিল। আর অ্যাড স্যার সত্যি সহজ সরল মানুষ, এখনও সেরকম। নাহলে তিনি অন্যান্য কোম্পানির মালিকদের মতন হতে পারতেন যে আমি একা করব, একা খাবো। হ্যাঁ, তো যারা বড় হয়েছে, অ্যালান মার্কস, সেও কিন্তু সকলকে নিয়ে ভেবেছেন বলে গড তার প্রজেক্ট সাকসেসফুলি করে দিয়েছে। মুকেশ আম্বানি সবাইকে নেট দিয়েছিল, জিওর নেট 6 মাস নয়, আরও 6 মাস এক্সটেন্ড করেছিল 2016 সালে। আমি যে কয়টা অথেন্টিক কথা বলবো, প্রত্যেকটার বাস বিচার করে দেখবেন, সার্চ করে দেখবেন, নিজে শিখুন এবং অন্যকে শেখার জন্য আপনি হেল্প করুন। দেখুন আপনার ভালো হবেই হবে। আপনি যত মানুষের মঙ্গল চাইবেন, আপনার ঠিক ভগবান বা গড আপনাকে ততটাই ভাগ্যশালী করে তুলবে। তো পৃথিবীতে যে সকল মানুষগণ সকলকে নিয়ে ভেবেছেন, সকলের রাস্তাকে সহজ সরল করে দিয়েছে ইন্টারনেটের যুগ, প্যাসিভ ইনকাম আপনার হাতের মুঠোয়। কিন্তু আপনি আত্মকেন্দ্রিক হওয়ার জন্যে গড আপনাকে ওখান দিয়ে, দেখো এই 14 লাখ বাদেও আরও তো মানুষ ছিল পৃথিবীতে, তারাও তো পেতো এই অপরচুনিটি, পায়নি কারণ তারা আত্মকেন্দ্রিক ছিল। এখানে যারা ঢুকে পড়েছেন, যারা আস্তে আস্তে এলিমিনেশন হচ্ছেন বিভিন্ন স্টেজে, এই যে আরেকটা স্টেজ দিল, এরপরে আরও আসবে ধাপে ধাপে, এর মধ্যে দেখবেন সেই আত্মকেন্দ্রিকগুলো আস্তে আস্তে বাদ যাচ্ছে। যে আমি জানবো, আর কোনো কারোর জানাবো না, ও আমি সার্ভে তো করে নিয়েছি, আর তো কেউ করুক না করুক, আমি তো স্টেজে। নো নো নো, আমি বারবার ভিডিও বানাচ্ছি যাতে আমার একটা ফাউন্ডার বা একটা কাস্টমার যেন মিস না যায়। তারা তাদের ভবিষ্যৎ বা ভবিষ্যৎ প্রজন্ম থেকে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমার কোম্পানি 3 বছর পিছিয়ে গেছে। হ্যাঁ, ওখানে 6 মাস চলেছিল 2023 সালে। যদি ডেটা লিক না হতো তাহলে কিন্তু পিছিয়ে যেত না।
রানিংয়ে চলতো, কতটা স্মুথলি, কতটা নয়েজ ফ্রি চলছিল, যারা আমরা ইউজ করেছি আমরা ভালো করেই জানি। আমি নিজে প্রত্যেকটা ওয়েবিনার বানিয়েছি, আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল সব আইটি ইঞ্জিনিয়ার। এখানে যে কয়টা ছিল, আমি নিজে যে 60 জন আমরা একই সরকারি কলেজ থেকে পড়েছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে সর্বশ্রেষ্ঠ কলেজ যেখানে আইটির জন্য বিখ্যাত, এটা বলতেও আমি গর্ববোধ করি। তো আপনারা খুব কম লোকই আছেন যারা অন্যের উপকার চান, অন্যের ভালো চান, শুধু তারাই লাইক শেয়ারটাই করছেন। আর এ নিয়ে আমি আর কোনো কথা বলবো না, চলো কোয়েশ্চেন অ্যান্সারে যাই। 3 বছর যুদ্ধে পা পিছলে গেছে মানে এই নয় যে যুদ্ধে আমরা পরাজিত হয়ে গেছি। একটা খেলোয়াড় যখন 3 পা পিছিয়ে এসে বলটা করছে, তখন কিন্তু সেই আমাদের বুমরা ভাই 3 পা পিছিয়ে এসে যখন বলটা করে, তখন কিন্তু স্টাম্পটাকে গুড়িয়ে দিয়ে চলে যায়। যারা ক্রিকেট দেখো তারা জানো। ইউসেন বোল্ট 3 পা পিছিয়ে এসে চিতাবাঘের মতন বুক চিতিয়ে যখন 9 সেকেন্ডের মধ্যে ক্রস করে যায় সেই স্প্রিন্টার বা 100 মিটার 200 মিটারের রেস, তখন কিন্তু আসল খেলা জমে যায়। তো এখন আমাদের উঠে দাঁড়ানোর সময় হয়েছে। এতদিন পরে কিন্তু আমাদের সেই সর্বশ্রেষ্ঠ সুবর্ণ শ্রেষ্ঠ যেটা অ্যাডসারের কনসেপ্ট, সেটা আস্তে আস্তে আমাদের ধাপে ধাপে চলে আসবে। আগের থেকে লিক হওয়ার ভয়তে অ্যাডসার কিন্তু আমাদের 1%ও এখন কিন্তু শেয়ার করছে না, কারণ তিনি অলরেডি ঠকে গেছেন 2 জনকে বিশ্বাস করে। তো এখানে বিভিন্ন আইডিয়ার মানুষ রয়েছে, সে তার স্বার্থবাদিতার জন্য ডেটা লিক করে বিক্রি ঠিকরি করে পালিয়ে যাচ্ছে। সুতরাং আমার মতে অ্যাডসার এখন যেটা করছে আমি তার ফুললি সাপোর্ট করি। যতক্ষণ না লঞ্চিং মোডে আসবে ততক্ষণ কারোর বলার দরকার নেই। যে থাকাতে সে সারা জীবন তার পাশে থাকবে, আর যে না থাকা সে সিটকে চলে যাবে এই ফেজ থেকে। যার থাকার সে কিন্তু এই ফেজে টিকেই থাকবে। যার মনোবল আছে যে হবেই হবে 100%, সেই জয় হয়। আর যে আগের থেকেই নেগেটিভ নিয়ে বসে আছে যে হবে না, এসব প্যাসিভ হয় না, ভাই তুমি অনেক দিন আগেই বহু দূরে চলে গেছো, তোমার কোনো টেকনিক্যাল নলেজ নেই, তুমি এমনি ব্যাকডেটেড। তোমার নাও থাকতে পারে টেকনিক্যাল নলেজ, কিন্তু মানুষ শেখার চেষ্টার কোনো শেষ নেই। নাও থাকতে পারে বিটেক, বা তুমি নাও হতে পারো আইটি ইঞ্জিনিয়ার, নাও হতে পারো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার, নাও হতে পারো পড়াশোনা 8 ফেলও হতে পারো। তাই বলে মানুষের শিক্ষা গ্রহণ করা যায় বিভিন্ন টেকনিক্যাল মানুষের ভিডিও দেখে বা ফ্রিতে ভিডিও শিখে। শেখাটা এই নয় যে আমার সার্টিফিকেটগত যোগ্যতা বাড়াতে হবে। শিক্ষা এমন জিনিস, যে কোনো দপ্তরের মানুষ, যে ডাক্তার, তাকেও কিন্তু স্মার্টফোন ইউজ করতে হচ্ছে। যে খেতে খামারে চাষবাস করে বেড়াচ্ছে, তাকেও কিন্তু স্মার্টফোন ইউজ করতে হচ্ছে। তাকে কিন্তু আর ওই বিটেক বা আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে ফোনটাকে কিন্তু স্মার্টফোন তাকে শিখে আসতে হচ্ছে না। যে আজ জন্ম নিয়েছে সেও কিন্তু শিখে যাচ্ছে অটোমেটিক্যালি। তো শেখার জন্য কোনো সার্টিফিকেট লাগে না, শেখার জন্য কোনো ডিগ্রি লাগে না, শুধু লাগে মনের জোর আর মনের সততা। যেটা স্যার বারবার এই 12টা কোয়েশ্চেনের মধ্যে রেখেছে, সততা নিষ্ঠা। বিশ্বাসঘাতক দুটো আমাদের 3 বছর পিছিয়ে দিয়েছে। এই নয় যে আমরা পিছিয়ে গেছি 10,000 কোটি বছর, নো। এতে আমরা এমন বেগ নিয়ে আসবো যে চারিদিকে যত হাই লেভেলের কোম্পানি আছে সিটকে পড়ে যাবে। তার কনসেপ্ট একটা ইউটিউব অলরেডি ইউজ করছে, যে ভয়েস ট্রান্সলেট দেখবে অটোমেটেড ইংলিশে হচ্ছে। জেফরি জাফরের হিন্দি ভিডিও অটোমেটিক ইংলিশে চলে আসছে, ওখানে আবার হিন্দিতে কনভার্ট করা যাচ্ছে, ওখানে আবার বাংলাতে কনভার্ট করা যাচ্ছে। এই কনসেপ্টটা কাদের ছিল? কেউ ভেবেছিল এই কথাটা? স্যারই ভেবেছিল একমাত্র 18 সাল 2000, তখনই তিনি বলেছিলেন ভয়েসটা আমি চেঞ্জ করব, যেটা আমরা গুগল ট্রান্সলেটারে লেখার মাধ্যমে চেঞ্জ হয়। একমাত্র স্যার এআই নিয়ে ভেবেছিল। এআই মেল প্রথম আবিষ্কার করেছে স্যার। সেই ওমেল আপনারা ইউজ করছেন প্রতিদিন, প্রতি সেকেন্ডে। কোথায়? ওএসে ঢুকছেন। এরপরে এমন সময় আসবে যে গুগলের জিমেল, যেটা দিয়ে স্মার্টফোন লগ ইন বা হচ্ছে, একটা সময় দেখবেন আপনি এটার জন্যে, এআইয়ের জন্যে গর্ববোধ করবেন বা ওমেলের জন্যে। তো আপনি অলরেডি জয়ী হয়ে আছেন। ওমেল এখনও চলছে, এখনও সাপোর্ট করছে, শুধু ওখানে একটা তুলে নেওয়া হয়েছিল ডেটা লিকের জন্য। যাই হোক, এখানে বিভিন্ন মনের মানুষ থাকেন, তাদের কমেন্ট করতেই পারেন, আপনার জন্যে ট্যাক্সও লাগে না, আপনার কমেন্টের আমি কিছু যায়ও আসে না।
যারা পজিটিভ আছেন তাদের ঈশ্বর ঠিক তাদের লক্ষ্যে গোলে পৌঁছে দেবেন। আর যাদের ভালো লাগছে না ভাই, আমার ভিডিও দেখার দরকার নেই, কারণ আমি যা বলি একদম সোজাসাপটা। আমি ওই মিষ্টি কথা বলে মিথ্যা কথা বলে ভিডিও ভিউ কামানো আমার উদ্দেশ্য নয়। আমার একটাই উদ্দেশ্য, আমার ইনফরমেশান শুধু আমাদের ফাউন্ডার নয়, সমস্ত মানুষের কাছে পৌঁছাক, যাতে তারা এই এআইয়ের যুগে সঠিক এআইয়ের রাস্তাটা টিকে থাকতে পারে। তো এইটাই হলো আজকের ভিডিও। আমরা কিন্তু হারতে আসিনি, জিততে এসেছি। বারবার আমার থাম্বনেলে লেখা আছে আমরা 3 পা পিছিয়ে এসেছি, মানে 3 বছর পিছিয়ে এসেছি, মানে 10 বছরের স্পিড নিয়ে এবার ফুঁড়ে ফেটে বেরোবে। আর সেই স্পিডটা দেখলে আপনারা টিকে থাকতে পারবেন। অন্তত আমার এই ইনফরমেশান বা আদার্স যত টেকনিক্যাল ইনফরমেশান আছে আমাদের রিলেটেড, যারা ভিডিও বানায় প্রত্যেকের ভিডিও দেখুন। আমি বলবো না শুধু আমার ভিডিওটা দেখুন বা আমার কাছ থেকে শিখুন, নো, আপনি যেখান থেকে শিখতে থাকুন, শেখার কোনো শেষ নেই। আপনি দিন রাত 24 ঘন্টা এটা নিয়ে রিসার্চ করুন, কারণ আপনার যখন চলে আসবে লঞ্চিং মুড, তখন কিন্তু আপনি কোন ডিগ্রি নিয়ে পাস করছেন এখানে দেখতে আসবেন। আপনি কতটা নলেজ জানেন, কতটা জ্ঞান আছে, তার উপরে আপনি কিন্তু পাবেন, এবং প্যাসিভ ইনকাম তো থাকছে। তো এখানেই বন্ধুগণ বা শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠগণ, সকলের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মী পুজোর দিনে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। প্রত্যেকে যদি সত্যি কিছু করতে চান, কমেন্ট অবশ্যই করবেন আমার ইনবক্সে এই ইউটিউব ভিডিওতে। ওকে, বাই বাই।